হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লে অল দুষ্টু। আজকে রয়েছে শ্রাবণের প্রথম সোমবার। আমরা করব উপোস, কী করব না করব পুরো ভিডিওটা দেখতে থাকো। সব সারাদিনে যা করব সব তোমাদের দেখাবো, পাশে থাকো, দেখতে থাকো। এই যে দেখো, আমি এখানে সব গুছিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। বাবা ভোলানাথকে দুধ, মধু, ঘি, সবুজ ডাল, তিল, ফুল, চন্দন, সব কিছু, গঙ্গার জল, সব কিছু গুছিয়ে নিয়ে এখন বাবা ভোলানাথেরকে চান করাবো। প্রথমত আমি বাবা ভোলানাথকে অভিষেক করানোর জন্য নিলাম ঘি পুরো শিবলিঙ্গনটা আমি মাখবো এখন। আজকে আমাদের শ্রাবণের ব্রত, ফার্স্ট সোমবার। ব্রত করব আমি, আমার বড় যা, আমার ছেলে আর শাশুড়ি। যেহেতু আজকে একাদশী, আমার শাশুড়ি মা আমাদের সাথে আজকে ফল প্রসাদ খাবে। তারপর আমি দিলাম অভিষেক করানোর জন্য মধু, পুরো মধুটা শিবলিঙ্গর গায়ে মেখে দেবো। তারপরে আমি নিয়েছি গঙ্গার জল, বেলপাতা, নীলকণ্ঠ ফুল আর গিয়া সিদ্ধি দিয়ে শিব ঠাকুরকে পুরো অভিষেক করাচ্ছি। আমরা প্রতিবারই বাবার তলায় যাই, মানে আমাদের ভদ্রেশ্বরী রয়েছে একটা জাগ্রত শিব মন্দির, সেখানে আমরা গিয়ে জল ঢালতে। শাশুড়ি, ছেলে স্কুল থেকে আসে, তারপর আমরা যাই। ছেলে যেহেতু 4টার পরে ফিরে স্কুল থেকে, সেই সময় আমরা যাই। এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে দুধ, কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করালাম। আজকে আমরা যাব ভদ্রেশ্বরী, একটা জাগ্রত মন্দির আছে, ওটা ভদ্রেশ্বর বাবার তলা বলে। ছেলে, আমি আর আমার বড় যা। ছেলে স্কুল থেকে ফিরলে পরে আমরা সেখানে বাড়ির ঠাকুরকেও ডালি, বাড়ির মন্দিরে ঘরের শিবলিঙ্গকেও জল ঢালি, দুধ ঢালি, ওইখানেও যাই। দেখো আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। সব কিছু রয়েছে, গোবিন্দভোগ চাল, তিল, সবুজ মুগ ডাল, সব কিছু একটু একটু করে ঠাকুরকে দিচ্ছি। আর এখানে রয়েছে সিদ্ধি, মধু, ঘি, কাঁচা দুধ, ফুল, বেলপাতা, চন্দন, সব কিছুই গুছিয়ে নিয়েছি। আমি একটু একটু করে সব ঠাকুরের মাথায় একটু একটু করে শিবলিঙ্গের মাথায় অর্পণ করছি। এখানে আমি চন্দন ঘষে নিয়েছি, চন্দন ঘষে নিয়ে 7টা বেলপাতা আমি শিব ঠাকুরের মাথায় অর্পণ করলাম। এখানে রয়েছে 7টা বেলপাতা। এইখানে রয়েছে সাদা ফুল, এগুলি সব আমাদের গাছের। এইখানে রয়েছে আকন্দ ফুল, এটাও আমাদের গাছের ফুল। সব আমাদের বাড়িতেই গাছ রয়েছে, গাছগুলি সবগুলি গাছে ফুল হয়। এই নীলকণ্ঠটাও আমাদের গাছের ফুল। আর এখানে রয়েছে গোলাপ, এইটাও আমাদের গাছেরই। এটা এত বড় গোলাপ গাছটা, মানে প্রতিদিন অন্তত 40 থেকে 50টা করে গোলাপ ফোটে। আমি জানি না কেন দুষ্টুর বাবা আজকে আকন্দ ফুলের মালা আনেনি। প্রতি সোমবার আকন্দ ফুলের মালা আসে আমাদের বাড়িতে, আর বেলপাতা আসে। আর মঙ্গলবার করে আসে গিয়া লাল জবা ফুলের মালা, আর গিয়া লাড্ডু, আর গিয়া বেলপাতা। আজকে কেন জানি না, শ্রাবণের প্রথম সোমবার আমাদের বাড়িতে আজকে আকন্দ ফুলের মালা আসেনি। ইচ্ছা ছিল গাছের ফুল দিয়ে একটা মালা গেঁথে দেওয়ার, কিন্তু আর হয়ে উঠলো না ব্যস্ততার কারণে। পরে দুষ্টুর বাবাকে জিজ্ঞেস করার পর বলল যে না, অনেক ভিড় ছিল। তারপর যখন পরে আবার গেলাম, তখন দেখি দোকান বন্ধের জন্য আকন্দ ফুলের মালাটা। এখানে আমি ঠাকুরকে আরতি করার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। আমাদের বাড়িতে বেশিরভাগ সময় ঘিয়ের প্রদীপে ঠাকুরকে ধরানো। আজকে কেন জানি মনে হলো আমার ভালো তেলের প্রদীপ, যেটা সরষের তেল বলে, সেই প্রদীপে আজকে আমি ধরালাম। ধূপকাঠি আর প্রদীপ ধরিয়ে ঠাকুরকে এখন আরতি করব। আজকে এখনও ফল আসেনি বাড়িতে, সন্ধ্যাবেলা ঠাকুরকে ফল প্রসাদ দেব। এখন ভাসুর লাড্ডু এনেছিল, লাড্ডুই প্রসাদ দিলাম ঠাকুরকে। সন্ধ্যাবেলা ঠাকুরকে সব রকম ফল দিয়ে ভোগ দেব। এই যে দেখো পুরো লোকটা ঠাকুরের, এটা আমাদের বজরঙ্গলী। আর এদিকে রয়েছে শিব ঠাকুর।
লাগবে পূজার জন্য। এইখানে রয়েছে সাবু ভিজানো শাশুড়ি মায়ের জন্য। এখানে রয়েছে আম, কলা, আনারস, এগুলি সব বিকেলবেলা ঠাকুরকে দেওয়া হবে, শিব ঠাকুরকে ভোগ দেওয়া হবে। দেখতে থাকো, পাশে থাকো। এই যে হচ্ছে তোমাদের দুষ্টুর বাবা। ঠাকুরকে চান করাবে, শিব ঠাকুরকে চান করাবে। এখানে সব কিছু রয়েছে কিন্তু দেখেছো, ঘি, মধু, দুধ, তিল, গোবিন্দভোগ চাল, একটা মুগ ডাল আছে। আগে জল দিও, তারপরে দুধ ঢেললো। নমঃ শিবায়, শিবায়, কাশী বিশ্বনাথ, ভগবতা কৃষ্ণনাথ, ভদ্রেশ্বরনাথ, বেলপাতার মধ্যে চন্দন লাগানো আছে। তোমাদের দুষ্টুর বাবা আরতি করছে। এখানে দুষ্টুর বাবা জব করছে। আমি এখানে পনির রান্না করছি পূজার জন্য। পূজা দিয়ে তো উপাস না, সেজন্য পনির রান্না হচ্ছে। দুষ্টুর দাদা, দুষ্টুর মা, দুষ্টুর বড়মা শ্রাবণের উপাস, আর ঠাম্মার হচ্ছে একাদশী। ঠাম্মা তাই ফলই খাবে আজকে। বড় বড় স্নেক থাকে, বড় বড় স্নেক বাইরে। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো আমি আবার চলে এসেছি পুজো দিতে। এখন দেবো সন্ধ্যা পুজো, কারণ আমার সন্ধ্যা পুজো তাড়াতাড়ি দিতে হবে। কারণ হচ্ছে দুষ্টুর টিউশনি রয়েছে, দুষ্টুর দাদার টিউশনি রয়েছে। এই জন্য বিকাল বিকাল পুজো দিয়ে উপাস ভেঙে তারপর বের হতে হবে। দেখো আমাদের হর হর মহাদেব দুধ আর জলে তলিয়ে গেছে। এক্ষুনি আবার দুষ্টু দাদা আসবে স্কুল থেকে, সে পুজো দেবে, ঠাকুরের মাথায় জল ঢালবে, দুষ্টু জল ঢালবে। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। এই যে এসছে দুষ্টু দাদা স্কুল থেকে, এখন সে চান করবে, শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। বোনকে নেই, বোন কি হয়েছে, মন খারাপ? কি হয়েছে? খুলে না একটু, একটু দেখি, একটু দেখি। আর একটু সামনে যাও, দূরে বসছো তো, আর একটু সামনে যাও। হ্যাঁ, পা দিও না, ঠাকুর সাথে যেন পা না লাগে বাবা। হাত দাও, হাত দাও দুজনে। ওং নমঃ শিবায় নমঃ নমঃ, ওং নমঃ শিবায় নমঃ নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। দুষ্টু আর দুষ্টু দাদা একসাথে জল ঢালছে। দাদা স্কুল থেকে আসলো, এই জন্য দাদার দিন ঢালতে ঢালতে বিকেল হয়ে গেল। আগে দুধ দাও। হ্যাঁ দিদি, কেউ নেই আর দেওয়ার। এটা মধু মাথায় লাগিয়ে তো। হ্যাঁ, একটু হাত দিয়ে একটু মাথায় দিয়ে দাও মধু। একটু ঘি দাও ঠাকুরকে। না থাক, বোনে দিতে হবে না, বোন পারবেন না, শুধু শুধু মেঘ মাখবে। থাক থাক, ছেড়ে দাও, বোনে দিতে হবে না। একটু ঘি দাও। তারপর ওই যে ওইখানে রয়েছে পোলাও চাল আছে একটু, আর হচ্ছে তিল আছে, আর ওই যে মুগ ডাল আছে একটু।
তিনটাই এই সবগুলি একটু একটু করে নিয়ে সব দিয়ে দাও, আর কেউ নেই দেওয়ার। ওই সবগুলি একটু একটু করে দিয়ে দাও। শীত দিতে হবে না, জলের মধ্যে মেশানো ছিল। এগুলি সব দিয়ে দাও, হ্যাঁ সবটাই দিয়ে দাও, 3 রকমই। বেলপাতা দাও আর ফুল দাও। এখানে জল ভর্তি হয়ে ভেসে গেছে, যেন একটু জল তুলে রেখেছে, নাহলে দুষ্টু দাদা ভাসিয়ে দেবে। এই যে বেলপাতা দাও, ফুল দাও, গোলাপ ফুল দাও। ইস বলতে দেখাও মা। তুমি দাও মা, তুমি একটা দাও, ঠাকুরকে দাও, শিব ঠাকুরকে দাও একটা। আমাদের পুজো কমপ্লিট। ঠাকুর ঘরের দরজা বন্ধ আছে। সরো দুষ্টু, সরো সরো। আমরা কলা পাতায় খাবো। দুষ্টু বসে গেছে খেতে কলা পাতায়। শ্রাবণ মাসের উপোস করে কলা পাতায় খেতে হয়। এখন আমরা ঠাকুর ঘরের গেট খুলবো। কি দেবো মা? কি খাবার? তোমার খাবার? এই যে দুষ্টু কলা পাতা নিয়ে বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য, বলছে খাবার দাও খাবার দাও। আমরা কলা পাতায় খাবো এখন, প্রসাদ খাবো। কি খাবে? প্রসাদ খাবে? এখানে আমাদের প্রসাদ গোছানো সব কমপ্লিট। এখানে রয়েছে আম, আনারস, তরমুজ, আর হচ্ছে গিয়া নাশপাতি ছিল, অ্যাপেল ছিল, আর হচ্ছে শসা ছিল। দুষ্টু দাদা সাবামাখা খায় না, আনারস খায় না, শুধু আমার তরমুজ খায়। আমরা দাঁড়িয়ে আছি টোটোর জন্য, দুষ্টুকে নিয়ে যাচ্ছি টিউশনিতে। ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো, পাশে থাকো, এইভাবে আমাদের সাপোর্ট করো। টাটা, বাই বাই।